শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে রেশন দুর্নীতি বন্টন মামলায় পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাহজাহান তাকে গ্রেফতার করে। এখনো পর্যন্ত জেলেই রয়েছেন শেখ শাহজাহান, কিন্তু জেলে থাকলেও তার সন্দেশখালিতে দাপট এখনো কমেনি। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, এখনো পর্যন্ত তার হুমকি জারি রয়েছে। জেলে বসেই ফোনে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান। কিভাবে জেলবন্দি শেখ শাহজাহানের হাতে ফোন এলো, সেই নিয়েও প্রশ্ন উঠছে। মণ্ডল পরিবারকে মারধর, বাড়ি ভাঙচুরের হুমকি, এমনকি অভিযোগ সরবেরিয়ার মণ্ডল পরিবারের। সেখানে তারা অভিযোগ করছেন যে বোমা মারারও হুমকি দেওয়া হয়েছে। শাহজাহান অনুগামী মফিজুল মোল্লাকে ফোন করে হুমকি, আতঙ্কে গৃহবন্দী বলে দাবি মণ্ডল পরিবারের। মণ্ডল পরিবারের জমি দখল করে শাহজাহানের মার্কেট, এমনটাই দাবি সরবেরিয়া মণ্ডল পরিবারের তরফে। দখল মুক্ত করতে ইডি সিবিআই এর দ্বারস্থ দাবি মণ্ডল পরিবারের। তারপরেও কোনো সমাধান পায়নি মণ্ডল পরিবার। সেই খবর সিএনএ সম্প্রচার 7 মার্চ 2024 সালে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সামিম মোল্লা। সামিম, সন্দেশখালিতে মণ্ডল পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। শেখ শাহজাহান তিনি জেলে বসে ফোনে হুমকি দিচ্ছেন বলে এমন অভিযোগ করছে পরিবার। ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, সন্দেশখালীর পুরাতন সরবেরিয়া এলাকায় বাড়ি মণ্ডল পরিবারের। এই সরবেরিয়ার মোড়ে যে শেখ শাহজাহান মার্কেট নামে যে বৃহৎ মার্কেট রয়েছে, এই মার্কেটটি মণ্ডল পরিবারের জায়গা জোরপূর্বক দখল করে শেখ শাহজাহান। তার নিজের নামে এই মার্কেট করেছে বলে দাবি মণ্ডল পরিবারের লোকেদের। এই মার্কেট এবং মণ্ডল পরিবারের জায়গা ফেরানোর দাবিতে তার মণ্ডল পরিবারের লোকজন ইডি সিবিআই এর দপ্তরে অভিযোগ দায়ের করেছিল। আমরা সেই খবর সম্প্রচার করেছিলাম 2024 সালের 7 মার্চ। তারপর কোন রকম সমাধান পাননি মণ্ডল পরিবার। কিন্তু হঠাৎই গত দুদিন আগে শেখ শাহজাহান তার অনুগামী মফিজুল মোল্লা নামে এক অনুগামীকে ফোন করে এবং মফিজুল মোল্লা সেই ফোন মণ্ডল পরিবারের সদস্য রবীন মণ্ডলকে ধরিয়ে দেয়। তার তখনই মফিজুল মোল্লার সেই ফোনেই রবীন মণ্ডলকে জেলে বসে শেখ শাহজাহান তার অনুগামীর দ্বারা মারধর, বাড়ি ভাঙচুর, বোমা মারার হুমকি দেয় বলে অভিযোগ করছে মণ্ডল পরিবারের লোকজন। এরপরেই মণ্ডল পরিবারের কর্তারা বা সদস্যরা কার্যত আতঙ্কে গৃহবন্দী রয়েছে বলে দাবি করছেন। গতকাল মণ্ডল পরিবারের সদস্যরা ইডি এর দপ্তরে অভিযোগ দায়ের করেছেন পুরো ঘটনার বিবরণ জানিয়ে। এরপর যারা মোবাইলে ফোন করেছিল যে শাহজাহান অনুগামী মফিজুল মোল্লা, তার বক্তব্য তার সঙ্গে শেখ শাহজাহানের কোনো যোগাযোগ করেননি। তিনি পুরো বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন। যদিও এই ঘটনায় রীতিমতো মণ্ডল পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন এবং নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা বাড়িতে যে সমস্ত শিশু সন্তান রয়েছে তারা টিউশনি এবং স্কুলে যেতে পারছেন না বলে দাবি করছেন মণ্ডল পরিবারের লোকজন। বেশ, ধন্যবাদ শামীম। শেখ শাহজাহানের বিরুদ্ধে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ করছে মণ্ডল পরিবার। ঘরবন্দি মণ্ডল পরিবার, আতঙ্কে তারা এখন ঘরবন্দি হয়ে রয়েছেন, এমনটাই অভিযোগ করছেন তারা। শেখ শাহজাহানের হুমকি ফোনে ঘরবন্দি মণ্ডল পরিবার। মফিজুল মোল্লাকে ফোন করেছিল শাহজাহান। মফিজুল ফোন দিতেই শাহজাহান বলতে থাকে, বাজার নিয়ে অনেক উৎপাত আর ছোটাছুটি করছিস, বাড়িতে বোম মেরে তোদের বাড়ি ছাড়া করব। আতঙ্কের কারণে ইডির দপ্তরে সব জানিয়েছি। আমাদের পৈতৃক সম্পত্তি ওই বাজারে যত মস্তানি। অভিযোগ রবীন মণ্ডলের। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, বলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। এবার আমি ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? আমি শেখ শাহজাহান বলছি। শাহজাহান বলে কী হয়েছে বলুন। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, মার্কেটের সম্বন্ধে তোরা খুব ছোটাছুটি করছিস। আমি তো মার্কেটে তোদের আমাদের জিনিসপত্র নিয়ে খুব ক্ষয়ক্ষতি করছিস, তোদের ব্যবস্থা করে দেবো, তোদের বাড়িঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো। তারপরে তোদের আমার লোকজন যাচ্ছে, সব তোদের বাড়ি ছাড়া করব, তোদের বাড়িতে থাকতে দেবো না। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা টিউশন কিছু যেতে পারছে না, আমরা ঘরবন্দি হয়ে আছি। এই অবস্থায় এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই। সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সব কিছু জানাই। ওটাই আমাদের মার্কেট, ওটাই আমাদের বাবার সম্পত্তি, সব কিছু ওটা আমাদের জায়গা। আমাদের জায়গার উপরে সে মোস্তানি ফলিয়ে এই এত কিছু করেছে। আর এই হুমকি দেওয়া প্রসঙ্গেই অন্যের ফোনে ফোন করে হুমকি শাহজাহানের, গালিগালাজ করে বলছে ফিরে এসে ব্যবস্থা করবে। বাচ্চারা স্কুলে যেতে পর্যন্ত ভয় পাচ্ছে, কখন কি হয়। অভিযোগ শিখা মণ্ডলের। কি বলেছেন তিনি, শোনাবো। আমাদের ছেলেরা এখন তো ব্যবসা করে খায় কোনো মার্কেটের উপরে। আমার ছেলে
আড়তে মোহরি করতো, তাকে শাহজাহান শেখ ফোন করে অন্য একজনের ফোন দিয়ে ফোন করে ওকে হুমকি দিচ্ছে যে আমি যাচ্ছি, তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি, তোমাদের মানে বড্ড হয়েছে, কিস্তি খাস্তা দিয়ে সমস্ত গালাগালি করেছে, যাচ্ছি তোমাদের ব্যবস্থা করে দেবো, বাড়ি থেকে পা বের করিস। এইভাবে আমরা তো খুবই আতঙ্কিত আছি বাচ্চা কাচ্চাদের নিয়ে। সবসময় প্রায় বাজারে ঘাটে যাওয়াও প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর সবাইকে আশেপাশে একটু যাকে দেখতে পাই রাস্তার দিকে একটু ডাকি, দেখে একটু বাজার টাজারগুলো করতে যাওয়া। আমার স্বামীও অসুস্থ, উনিও বাজারে টাজারে যেতে পারেন না। এইভাবে খুবই সমস্যা হচ্ছে। ছেলেরা বাচ্চারা সব স্কুলে যেতেও ভয় পাচ্ছে, কখন কার কী করে, এই ভয়ে আতঙ্কে আছি আমরা সবসময়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লা, অর্থাৎ যার ফোনে ফোন আসে এবং পরবর্তীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, সেই শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লা তিনি অভিযোগ অস্বীকার করছেন। কি বলছেন তিনি শোনাবো। সম্পূর্ণ ভিত্তি, একদম ভুল কথা। আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার কেন এইসব ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ আছে? এলাকার কেউ কেউ বলা বলি করছে ইডি সিবিআই তদন্তের মধ্যে রয়েছে, নিশ্চয়ই তারা বিষয়টি দেখবে। প্রতিক্রিয়া দেন বিধায়ক সুকুমার মাহাতো। এই শেখ শাহজাহানের হুমকি প্রসঙ্গে বিধায়কের প্রতিক্রিয়া। এটা আমি আপনাদের মারফতে শুনেছি এবং এলাকায় কিছু মানুষ বলা বলি করছিল। এই খবরটা জানি না, যদিও ওই টোটাল বিষয়টা সিবিআই এবং ইডির তদন্তে আছে, ফলে নিশ্চয়ই তারা এই বিষয়টা দেখবেন।